হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আজকের আমি অডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি গল্প বলার চেষ্টা করব। যেই গল্পটি বাস্তব ঘটনা। গল্প বলা ভুল হবে, এটি একটি বাস্তব ঘটনা। এটি একটি আমার বন্ধু আমাকে বলেছে এবং এই গল্পটা শুনে আমি খুবই ভয় পেয়েছি। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত। এই গল্পটা হচ্ছে আমার বন্ধুর দাদার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্পটা শুরু করা যাক। কলকাতায় থেকে অনেকেই নিমতলার নাম শুনেছ, কিন্তু যারা রাতে সেখানে গেছে তারা সবাই একটাই কথা বলে, সেখানে শুধু মানুষ থাকে না। আজ আমি তোমাদের বলবো একজন রিয়েল ছেলের গল্প, যারা জীবন বদলে গেছিল একই রাতে। রাত 2:17, নিমতলার শ্মশানঘাট। ছেলেটার আমি অরিজিনাল নাম বলছি না, ছেলেটার নাম ধরে নাও তোমরা অর্ক। অর্ক ছিল একজন ফটোগ্রাফার। তার একটা হ্যাবিট ছিল রাতে আলাদা আলাদা জায়গায় গিয়ে ফটো তোলা। একদিন তার মাথায় আসে নিমতলার রাতের ফটো তুলে দেখবে যে রাতের নিমতলা শ্মশানঘাট কেমন হয়। তার বন্ধুরা ওকে বারণ করেছিল, কিন্তু অর্ক হাসে আর বলে, ধুর বেটা, ওসব ভূত টুত কিছু হয় নাকি? আমি ওসব বিশ্বাস করি না, আমার শখ, আমি যাব। সেই দিন রাত 1:30টায় সে ক্যামেরা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার ফটো তোলার উদ্দেশ্যে। রাত 2টোর দিকে অর্ক নিমতলার শ্মশানঘাটে পৌঁছায়। অর্কর বাড়ি থেকে নিমতলা শ্মশানঘাট সেরকম খুব একটা দূরত্বতে নয়, তাই জন্য তার কোনো আহামরি একটা অসুবিধা হয়নি। প্রথমে সব স্বাভাবিক ছিল, কিছু লোক আছে, কিছু চিতা জ্বলছে, কিন্তু আস্তে আস্তে জায়গাটা ফাঁকা হতে শুরু হয়। হাওয়াটা ঠান্ডা হয়ে উঠেছিল। একটা আজব পচা গলা, পোড়া মাংসের গন্ধ, যেটা কি শব্দে বলে বোঝাতে পারবো না। অর্ক ক্যামেরা তোলে, কিছু ফটো তোলে। তখন তার মনে হয় কেউ তাকে পিছন দিক থেকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার অনুভব হয়েছিল। অর্ক সঙ্গে সঙ্গে পেছনে করে তাকায়, কিন্তু অর্ক কাউকে দেখতে পায় না। অর্ক আবার ক্যামেরা তোলে, একটা লং এক্সপোজার শট নেয়। শট নেওয়ার পর সে ক্যামেরা চেক করতে গিয়ে থমকে যায়। এটা সে কোনো দিন বিশ্বাস করতো না, যেটা সে কোনো দিন দেখেনি, আজ সেটা সে দেখে ওখানটায় বরফের মতো ঠান্ডা হয়ে জমে যায় আর থমকে দাঁড়ায়। ফটোর মধ্যে দূরে একটা ছায়ামূর্তিকে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায়। অর্ক এটা ফার্স্টে খুব ভয় পেয়ে গেছিলো, কিন্তু তারপর সে নিজেকে বোঝায় সে মানুষের মতো কিন্তু ক্লিয়ার না। আর অর্ক ভাবে হয়তো লাইটের এফেক্টের জন্য ওরকম মনে হয়েছে, কিন্তু তখনই তার পিছন থেকে খুব ধীরে কেউ নাকি ফিসফিস করে বলে, ফিরে যা, ফিরে যা এখান থেকে। অর্ক ঘুরে থমকে দাঁড়ায়, কিন্তু দেখে কেউ নেই। তার গা হাত পা ঠান্ডা হয়ে যায়, ওখানে রীতিমতো থমকে দাঁড়িয়ে পড়ে। তার গা ভারী হয়ে যায়, সে ওখান থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু মনে হয় তাকে কেউ জড়িয়ে ধরে আছে আর তাকে যেতে দিচ্ছে না। সে হাঁটতে চায়, কিন্তু তার শরীর এতটাই ভারী হয়ে গেছে যে সে ওখান থেকে নড়তে পর্যন্ত পারে না। কিছু সেকেন্ডের জন্য সে কমপ্লিটলি ওখানে ফ্রিজ হয়ে যায়। চারিদিকের আবহাওয়া ঝড়ে রূপান্তরিত হয়, আর ওখান থেকেই একটা আসা জোরে ঠান্ডা হাওয়া অর্কর মুখে লাগে, আর অর্ক ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরের মুভমেন্টে সে নিজেকে দেখে নিমতলার শ্মশান ঘাটে সে শুয়েছিল। সে বুঝতে পারে না কিভাবে ওখানে এলো বা কিভাবে ওই জায়গা থেকে সে বেঁচে ফিরল। সে সেই রাতে অর্ক বাড়ি ফিরে আসে। পরে সে ফটোটা আবার দেখে, বারবার দেখে, কিন্তু এখন ওই ছায়ামূর্তিটাকে আর দেখা যায় না। অর্ক বুঝতে পারে যা ঘটেছিল সেটা বাস্তব ঘটেছিল, কিন্তু সেটা ক্যামেরা ধরতে পারেনি আর কখনো পারবেও না। সেই ঘটনার পর থেকে অর্ক ওই শ্মশানঘাটে যাওয়া বন্ধ করে দেয়। শ্মশানঘাটে তো দূরের কথা, সে শ্মশানঘাটের পাশের রাস্তা থেকেও যায় না। কিন্তু একটা বড় পরিবর্তন হয়। যে ছেলেটা আগে ভয়কে নিয়ে হাসাহাসি করতো, ছেলে খেলা করতো, সে আজ ভয়কে সম্মান করে। সে কোনো একটা জিনিসকে সম্মান করতে শিখেছে।
হয়তো সব কিছুর এক্সপ্লেনেশন হয় না, কিন্তু তার মানে এটা নয় যে সব কিছু খারাপ। কিছু জায়গা শুধু চায় শান্তি। তাই যদি কোনো দিনও নিমতলার নাম শোনো, ভয় পেও না, কিন্তু সম্মান করো, কারণ সেখানে শুধু শেষ হয় না, সেখান থেকেই অনেক গল্পের শুরু হয়। বন্ধুদের সঙ্গে যদি কখনো নিমতলা শ্মশানে রাতের বেলা যাওয়ার ইচ্ছে হয়, তাহলে একটা কথা মাথায় রেখো, সব জায়গা সব সময় যেতে নেই। হয়তো তখন তোমার সেই জায়গাটায় যাওয়া নিষিদ্ধ বা তোমার উচিত ছিল না। গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর গল্পটা যদি ভালো লাগে তাহলে আপনাদের মামা মামি মাসি ভাই দাদা দাদু দিদা যেই থাকুক না কেন, গল্পটাকে শেয়ার করে তাদের শোনার ব্যবস্থা করে দেবেন। এর জন্য এইটুকুই। আপনারা যদি এরকম গল্প আরও চান তাহলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন।